আজকে আমি তোমাদের সিএইচএসএল এর যে মেন্স পরীক্ষাটা হয়েছিল টায়ার 2, ঠিক আছে, সেইটার যে সলিউশন শুধুমাত্র অঙ্কটা দেখাবো আর ইংলিশটা দেখাবো। বাকিগুলো তো তোমরা পেরে যাবে। আহ জিআইটাও তোমরা পেরে যাবে, আর জিকেটা তো তোমরা সার্চ করে নেবে গুগল, ঠিক আছে, ওটা দেখানোর কিছু নেই। তো আমি শুধু অঙ্কটা দেখাবো এবং ইংলিশটা তোমাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আমার নাম জয়দীপ ব্যানার্জি, আর আমি সিএইচএসএল, সিজিএল এবং এমটিএস তিনটে পরীক্ষাতেই চান্স পেয়েছিলাম, ঠিক আছে। আর এখন আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে কাজ করছি। তো আহ, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করবো বেস্ট সলিউশন দেওয়ার। তো লেটস স্টার্ট, ঠিক আছে। আচ্ছা, দেখো, প্রথমটাই আছে যে দ্য রেডিয়াই অফ টু স্পিয়ার্স আর ইন রেশিও 4:5। হ্যাঁ, তো দের ভলিউম কত হবে, ঠিক আছে, ভলিউমের রেশিও। তো যদি আমাকে বলো, যদি যদি রেডিয়াস রেশিও দিয়ে দেয়, তাহলে ভলিউম রেশিও কত হয়। R1 আর R2 যদি রেশিও দেওয়া হয় তাহলে 4:5, তাহলে V1 আর V2 কত রেশিওতে হয়, R1 কিউব ইস টু R2 কিউব, তাই তো। তাহলে 4×4 = 16, 4×16 = 64, আর 5-এর কিউব 125। তো কোনটা হয়ে যাবে, ফার্স্ট এরটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, নেক্সট। Three numbers are in ratio 5:7:9 and their LCM is 1260. What is the difference between the largest and the smallest number? ওকে, তাহলে আমার কাছে তিনখানা নাম্বারের রেশিও আছে। তো ধরে নিলাম হচ্ছে হলো তোমার এইচসিএফ এক্স, ঠিক আছে। এইচসিএফ যদি এক্স হয়, তাহলে এদের এলসিএম কত হয়ে যাবে বলতে পারবে? তাহলে সংখ্যা তিনটে কি কি হবে, 5x, 7x আর 9x। এইটা হচ্ছে হলো সংখ্যাগুলো হবে। তাহলে তাদের এলসিএম কি হবে? কমন জিনিসটা তো একবারই লিখবো, তাই না? এক্স ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 9, এটা হয়ে যাবে তাদের এলসিএম। এবার এলসিএম কত বলে দেওয়া আছে, 1260। তাহলে এক্স কত হয়ে যাবে, 1, 9 4 9 36, 0, আর 5 7 35, 35 কত দিয়ে যায়, 4 দিয়ে, ঠিক আছে। তাহলে এক্স হয়ে যাবে 4। এবার বলেছে যে লার্জেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বারের পার্থক্য। দেখো, লার্জেস্ট আর স্মলেস্ট নাম্বারের রেশিও কত পার্থক্য আছে, 5 থেকে 9, তার মানে 4, ঠিক আছে। 4 এবং 4 এখানে, তার মানে আমি যদি পরিষ্কার করে বলতে যাই, তাহলে 20, 4 5 20 একটা সংখ্যা, আর 4 9 36, ঠিক আছে। তাহলে এদের পার্থক্য কত, 16। নেক্সট বলছে, ফর মেকিং এ টয় a hemisphere is attached at the one end of the cylinder and a cone is attached at the other end of the cylinder. The cylinder, the cone, and the hemisphere have a common radius 4.2 centimeter. The height of the cylinder and that of the cone is 7 centimeter. Okay, find the volume of the toy. তার মানে বলতে চাইছে কিছুটা একটা এরকম জিনিস তৈরি করেছে ওরা। হুম, এটা একটা সিলিন্ডার। বলছে সিলিন্ডারটার ওপর দিকে একটা হেমিস্ফিয়ার যুক্ত করেছে, আর তলার দিকে একটা কোণ যুক্ত করেছে, ঠিক আছে। তাহলে এটার বলছে ভলিউমটা, টোটাল ভলিউমটা কত হবে। দেখো, ভলিউম যদি আমার তিনটে আলাদা আলাদা করে যোগ করতে হয়, তাহলে হেমিস্ফিয়ারের ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউব যদি হয় একটা পুরো স্ফিয়ারে, তাহলে হেমিস্ফিয়ারের কত হয়, 2/3 পাই আর কিউব, প্লাস সিলিন্ডারের কত হয়, পাই r²h, ঠিক আছে। আর তোমার কোণের কত হয়, কোণের হয় হচ্ছিল 1/3 পাই r²h। এবার দেখো, এই দুটোর ক্ষেত্রে আর আর এইচ দুটোই সমান, ঠিক আছে। তাহলে আমরা এটা এরকম করে লিখতে পারি, 2/3 পাই আর কিউব প্লাস 4/3 পাই r²h, ঠিক আছে। এবার দেখো, আমি r² কমন নিয়ে নেবো। r², আর 2/3, 2/3 তো প্রথমে কমন যাবে, তারপর পাই কমন যাবে দুটোর থেকে, তারপর কি কমন যাবে, r² কমন যাবে। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছিল আর প্লাস এইচ, তাই তো। তাহলে কত হয়ে যাবে, 2/3 ইন্টু 22/7, হ্যাঁ, আর 4.2 ইন্টু 4.2 ইন্টু আর প্লাস এইচ করলে কত হবে, 7 8 9 10 11.2। আচ্ছা, এবার আমি কাটা শুরু করব, ঠিক আছে। এটা 22, 7.6, হ্যাঁ, আর 3, এটা যাবে 0.2,
তাহলে কত হলো? এত বড় একটা জিনিস এসছে। এবার আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি, এটার ইউনিট ডিজিটটা কত আছে। যদি ইউনিট ডিজিটে না হয় তাহলে ডিজিটাল সাম বা অনেক উপায় আছে, তো আমি দেখবো যে ইউনিট ডিজিটটা কত আছে। দুটোতে আছে 5, একটাতে আছে 8, একটাতে আছে 2। ঠিক আছে, একবার করে দেখা যাক যদি মেলে তো। তাহলে 2 ইন্টু 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তার মানে ইউনিট ডিজিটে আছে 2। তাই তো? এটার আগে যাই থাকুক কিন্তু এটার ইউনিট ডিজিট আছে 2। তাহলে 2 কোন ইউনিট ডিজিট সম্পন্ন অ্যান্সার? তো এটা 4 নম্বরের অ্যান্সারই একমাত্র 2টা আছে, তাই জন্য আমি 4 নম্বরটা মার্ক করে দিলাম। ঠিক আছে? তারপর দ্য ভ্যালু অফ, এই জিনিসটার ভ্যালু কত হবে? হুম, তো এই জিনিসটার ভ্যালু বার করতে হলে দেখো আমরা বদমাস রুল তো জানি, প্রথমে অফের কাজ হয়। হ্যাঁ, অফের কাজ প্রথমে হবে। তাহলে একবার লিখে নি, 5 প্লাস 24 ইন্টু 8 ভাগ 8 অফ 8 তার মানে 64। ঠিক আছে, মাইনাস 8 ভাগ 8 ইন্টু 4 4 16। হ্যাঁ, আচ্ছা। তারপর তাহলে পরের লাইনে কি হবে? 5 প্লাস 24 ইন্টু 8 বাই 64 মাইনাস 1 ইন্টু 16 তার মানে 16। ঠিক আছে, 8 8 64, 8 3, তাহলে কত হয়ে যাবে? 5 প্লাস 3 মাইনাস 16, তার মানে -8, -8 হয়ে যাবে অ্যান্সার। হুম, তারপর নেক্সট। নেক্সট কি বলেছে, আমি রংটা একটু চেঞ্জ করে নিই তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, আচ্ছা, চলো। তারপর বলেছে ওয়েট অফ 7 কাজিনস ইন আ ফ্যামিলি এত। হুম, বলছে ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ওয়েট। আচ্ছা, মিডিয়ান আমরা কি জানি? আমরা প্রথমে গুনতে হয় কতগুলো দেওয়া আছে আমার স্যাম্পল স্পেস। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকে তাহলে খুবই ভালো, এদিক থেকে আসবো আবার এদিক থেকে আসবো, যে জায়গাটায় গিয়ে অ্যাক্সিডেন্ট হবে আমাদের সেই জায়গাটায় হয়ে যাবে আমাদের মিডিয়ান। যেমন এখানে 1 2 3। হ্যাঁ, তার আগে একটা কাজ আছে। দেখো এগুলোকে সব অবিন্যস্ত অবস্থায় দিয়েছে, আমাকে অ্যাসেন্ডিং অর্ডারে এগুলোকে সাজাতে হবে, মানে ছোট থেকে বড়। তাহলে প্রথমে ছোট কি আসছে? 54, তারপর আসছে 55, তারপর আসছে 59, তারপর আসছে 60, তারপর আসছে 62, 65 অ্যান্ড অ্যাট লাস্ট 70। ঠিক আছে, তাহলে কতগুলো হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এখান থেকে আমি এখানে এসে দাঁড়িয়ে যাব, আবার এখান থেকে আমি এখানে এসে দাঁড়িয়ে যাব। ঠিক আছে, তাহলে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে আমাদের অ্যান্সার। যদি এখানে স্যাম্পল স্পেস যদি ছখানা দিত, মানে ধরে নাও 70টা নেই, তাহলে কি হতো? তাহলে এতগুলোর মধ্যে এখানে এসে আমাকে দাঁড়াতে হতো, আবার এখানে এসে আমাকে দাঁড়াতে হতো, মানে মাঝখানে আমি কোনো মিডল খুঁজে পেতাম না। তখন কি করতাম? এই দুটোর অ্যাভারেজ করতাম, অ্যাভারেজ করে যেটা হতো সেটা হচ্ছে মিডিয়ান হতো। ঠিক আছে, তারপর নেক্সট দেখো বলেছে দ্য নাম্বার অফ কমার্স, সায়েন্স অ্যান্ড আর্টস পোস্ট গ্রাজুয়েট ওয়ার্কিং ইন এ কোম্পানি 40 80 60 ইন দিস ফিগার আর রিপ্রেজেন্টেড বাই দ্য পাই চার্ট। পাই চার্ট মানে কি হয়? পাই চার্ট মানে এইরকম হয় না, যেখানে 360 ডিগ্রি থাকে, তার মধ্যে এত, তার মধ্যে এত কমার্স। ঠিক আছে, এরকম। তো বলছে যে ফিগার আর রিপ্রেজেন্টেড বাই এ পাই চার্ট, দেন হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল করেসপন্ডিং টু দ্য কমার্স পোস্ট গ্রাজুয়েট। আচ্ছা, কমার্স কতজন আছে আমি যদি দেখে নিই কত ভাগ আছে, তাহলেও তো আমরা করতে পারি। যেমন কমার্স কতজন আছে? 40 জন। আর টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? 120, 180। ঠিক আছে, 180 ইন্টু যদি আমি করি, এই এত ভাগ আছে। ঠিক আছে, কমার্সের স্টুডেন্টের সংখ্যা টোটালের মধ্যে কত? এত ভাগ। তাহলে 360-এর মধ্যে 360 ডিগ্রি তো টোটাল এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা তো 360 ডিগ্রি হবে। তাহলে কত হবে? 2 দিয়ে ভাগ গেলে 80। ঠিক আছে, 80 ডিগ্রি। তারপরে কি বলেছে? সিম্পলিফাই বলে এত বড় একটা তোমার ইকুয়েশন দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা সিম্পলিফাই তো করতেই পারো তোমরা, কিন্তু এখানে দেখো জেড ওয়াই জেড ওয়াই জেড। ঠিক আছে, তো আমি যদি এরকম একটা আরবিটারি মান নিয়ে নিই তাহলে কি আমাদের সুবিধা হবে? আমাদের প্রথমে দেখতে হবে আরবিটারি মান। ধরো আমি এক্স, Z0, X0, তাহলে কি হয়ে যাবে? ইকুয়েশনটা পুরোটাই জিরো হয়ে যাবে। তো আমি এটা নিতে পারবো না। ঠিক আছে, আর প্লাস আমাদের অপশনগুলো সব মিলে যাবে, মানে সব একই হয়ে যাবে, 0 0 0 0। তো এটা আমরা এরকম করে করতে পারবো না। তাহলে কিরকম করতে হবে? চলো এক আর এক নিয়ে দেখি। ঠিক আছে, কি আসে? Z=1, আর y=1 নিয়ে কি আসে আমরা একটু দেখি। ঠিক আছে,
ফার্স্টে আমরা দেখে নেবো অ্যান্সার গুলো কি আলাদা আসছে কিনা। যেমন এখানে ওয়াই আর এখানে জেড এক বসালে আসবে হচ্ছিল 33, এখানে আসবে 19 প্লাস 4 23, এখানে আসবে 15, হ্যাঁ, আর এখানে আসবে 30, সরি, এখানে আসবে 25। তাহলে দেখো চারখানা অপশনই আলাদা আসছে। এবার আমরা জাজ করতে পারবো যে যদি মানে আমরা বার করতে পারি যে ওয়ান ওয়ান বসিয়ে কত এসছে, তাহলে আমরা ঠিক অ্যান্সারটা টিক করতে পারবো। ঠিক আছে, তো ওয়ান ওয়ান চলো বসাই। এখানে কত হয়ে যাবে, জেড এর জায়গায় ওয়ান আর ওয়াই এর জায়গায় ওয়ান বসালে প্রথমটা হয়ে যাবে -3a² প্লাস 5 + 2 7, 7 -25। ঠিক আছে, তো এখানে তাহলে কত হয়ে যাবে, এটা আসবে হলো তোমার 3 × 9 প্লাস 49 -25। তাহলে কত হয়ে যায় তোমার 49, 58 -25, তার মানে হয়ে যাচ্ছে 33। দেখো 33 আমাদের কোন অ্যান্সারটায় আছে, এইটাই আছে 33, তার মানে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পারছো, এরকম করে করবে, তাহলে সময়টা কম লাগবে। এবার তুমি যদি এটাকে ভেঙেও করো a - b² a+b² ভেঙে করো, তাহলেও এটাই আসবে, নিশ্চয়ই এটাই আসবে, কিন্তু তোমার সময়টা একটু কম লাগবে। ওকে, তারপর বলছে এ বি সি জয়েন্টলি স্টার্টেড এ বিজনেস ইন হুইচ এ ইনভেস্টমেন্ট এত টাকা ফর 12 মাস, বি ইনভেস্টেড 8,000 টাকা ফর ফর আচ্ছা, এই দিকটা আমাদের আর মনে হয় নেই। ঠিক আছে, ফর কিছু একটা মাস, আর সি ইনভেস্টেড 12,000 টাকা ফর 6 মাস। ঠিক আছে, এ ওয়াজ ওয়ার্কিং মেম্বার ফর হুইচ হি রিসিভস 20% পার পার অ্যানাম রিমানসেশন। ঠিক আছে, তার মানে হচ্ছিল তার যেটা লাভ হয় তার 20% সে নিজে রেখে নেয়। তার কারণ হচ্ছিল সে অ্যাক্টিভ মেম্বার ছিল, তাই জন্য। ঠিক আছে, তো the total profit earned at the end of 1 year হচ্ছিল 14,750। হোয়াট ইজ দ্য শেয়ার অফ সি? ঠিক আছে, এখানে তো আমাদের একটা জিনিস কেটে গেছে, এখানে একটা ইনফরমেশন, কিন্তু যেহেতু চলো আমাদের এখানে অ্যান্সার আছে, তো তো চলো আমরা অন্যভাবে কোশ্চেনটাকে সলভ করি। তো আমরা ধরে নিই আমাদের এটাই জিজ্ঞেস করেছে যে এটা কত। ঠিক আছে, এটাই এক্স ধরে নিই। ঠিক আছে, তাহলে এটা এক্স ধরলে এটা আমাকে বার করতে হবে যে বি কত মাসের জন্য টাকাটা রেখেছিল। দেখো আমরা কিরম ভাবে করি, জাস্ট অঙ্কটা দেখানোর জন্য, আদার কিছু বোঝানোর জন্য নয়। চলো, 7,000 টাকা ইন্টু 12 ইস টু 8,000 টাকা ইন্টু এক্স ইস টু 12,000 টাকা ইন্টু 6। ঠিক আছে, তো তাহলে এখানে জিরো জিরো গুলো কেটে দিলাম, কারণ কি এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই। 4 দিয়ে ভাগ করে নিলাম, এখানে 3 চলে এলো, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 3, তাহলে 3 7 21 ইস টু 2x ইস টু 18। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের কত তাদের টাকার রেশিও 1 বছরের জন্য, সেটা আমরা বার করে নিলাম। ওকে, এবার দেখো কি বলেছে, তাদের টোটাল লাভ হয় হচ্ছিল 14,750 টাকা। 14,750 টাকার মধ্যে এটা পুরোটা হচ্ছিল ভাগ হবে না, যার মধ্যে 20% চলে যাবে তোমার এর কাছে, তাহলে বাকিটা কত পার্সেন্ট থেকে যাবে, 8/10। তাই তো, 8/10 থেকে যাবে, তার মানে 4/5 অংশ ভাগ হবে বাকিদের মধ্যে। ওকে, তাহলে এবার যদি বলে যে সি এর এই এক্সটা বার করো, কত দিনের জন্য সি রেখেছিল, তাহলে সি এর শেয়ারটা কত, 3600। তাহলে সি এর শেয়ারটা আমি কিরম ভাবে বার করব, ইন্টু 2x/39 প্লাস 2x ইকুয়ালস টু কত, কত আলটিমেটলি পেয়েছিল 3600। যেহেতু আমাদের কাছে অ্যান্সার আছে, তো আমরা জাস্ট ট্রাই করে দেখছি, কারণ কি আমাদের একটা ইনফরমেশন এখানে কেটে গেছে স্ক্যান করার সময়, তাই না? তো চলো, তাহলে কত হবে, এখানে 5 দিয়ে এটাকে ভাগ করে নিই। 5 2 × 10, 5 নং 45, 5 5 25, আর 0। ওকে, তারপর এখানে জিরোটা কেটে দিলাম এটার সাথে। আচ্ছা, 4 দিয়ে এটাকে কাটলাম, 4 নং 36, 2 দিয়ে আবার কাটলাম, 45। ঠিক আছে, 9
5 দিয়ে কাটলাম 9, আর 5 দিয়ে কাটলাম 59। তাহলে কত হলো আমাদের আলটিমেটলি? 59x ইকুয়ালস টু 39 প্লাস 2x, সরি 2x ইন্টু 9, তাই তো? তাহলে কত হয়ে গেল? 59x ইকুয়ালস টু 9 নং 81, 3 নং 27, 35, 351 প্লাস 9 দুগুণে 18x। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বিয়োগ করি তাহলে এখানে কত আসবে? 41x ইকুয়ালস টু 351। কিছু কি আমরা ভুল করেছি? কিছু আমরা কি ভুল করেছি না? তো উত্তর তো মেলার কথা। তো এখানে কিছু একটা ভুল হয়েছে, কিছু একটা ভুল হয়েছে। চলো আরেকবার দেখি, আরেকবার চলো, ঠিক আছে? আর তোমরা যদি ইচ্ছা না করে তাহলে ভিডিওটা একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়ে নিও, ঠিক আছে? তো চলো আরেকবার দেখি। বলছে যে 14750 ইন্টু কত ভাগ থাকবে তাদের কাছে? 4/5 ভাগ থাকবে। সেটা ভাগ হবে 2x বাই 39 প্লাস 2x, তাই তো? ইকুয়ালস টু কত? 14750, সরি 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 সরি, কত? 3600, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আমি কাটলাম এটা দিয়ে এটা, ঠিক আছে? তারপর 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 নং 45, 5 5 এ 25। ওকে, তারপর তারপর 4 দুগুণে 8, এই 4 আর 2 8 একসাথে কাটলাম, 8 4 আটটে 32, 5 আটটে 40, ঠিক আছে? তারপর কি করলাম? 5 নং 45, 5 4 5 20, 5 5 25, 5 নং 45। তারপর তাহলে কি চলে এলো? 59x ইকুয়ালস টু 9 নং 81, 3 নং 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 30। কিছু একটা ভুল হচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে তো আর রাফ করার বেশি জায়গা নেই, তো আমি আর সময় নষ্ট করব না। এখানে তোমরা প্রসেসটা তো বুঝে গেছো আই গেস। তো এরকম করে এটা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, তারপরেরটা চলে যাই তাহলে। তারপরেরটা চলে যাই, হ্যাঁ? তো বলছে a number 37 is divided into two parts such that 5 times of one part and 11 times of the other part is together equals to 227. Find the value of 9 times of the smaller part. আচ্ছা, বলছে 37 is divided into two parts, ধরে নিচ্ছি x আর একটা y equals to 37। তারপর এটা কি বলছে? 5 times of one part, তার মানে 5x plus 11 times of other part, 11y equals to কত বলছে? 227, হ্যাঁ? তারপর বলছে 9 টাইমস অফ দ্য স্মলার পার্ট আমাকে বার করতে বলছে। ওকে, তাহলে এবার দেখো, এবার আমি যদি এটাকে যেরকম ওই হয় আর কি, তো 5 দিয়ে গুণ করে দিলাম, কারণ কি একটা তো কাটাতে হবে, তাই না? 5y ইকুয়ালস টু 5 সাথে 35, 5 3 5 15, 16 17 18। তো তাহলে বিয়োগ করে কত হবে? 6y ইকুয়ালস টু 2, আর 9 10 11 12, মানে 42। তার মানে y হয়ে যাবে 7, আর y যখন আমি 7 বসাবো তাহলে x হয়ে যাবে 30। তাহলে এবার আমাকে বলেছে 9 টাইমস অফ দ্য স্মলার পার্ট, তার মানে ইন্টু 9, 7 নং 63 হয়ে যাবে আমাদের অ্যান্সার।
তারপর তারপর কি বলেছে, একটু ডিলিট করে নিই। হ্যাঁ, চলো এবার তারপর কি আসবে দেখো। বলছে অ্যাভারেজ অফ 5 integer 48, the average of first 4 integer is 50% of the fifth integer। আচ্ছা, বলছে যে দ্য অ্যাভারেজ অফ 5 integer হচ্ছিল এত, তো তাহলে টোটাল কত ইন্টু 5, তাহলে 5 8 40, 4 5 20, 21 22 23 24, তার মানে 240 হচ্ছিল টোটাল। আচ্ছা, এবার আমি ধরে নিলাম অ্যাভারেজ অফ ফার্স্ট 4 integer হচ্ছিল এক্স is 50% of the fifth integer। আচ্ছা, ধরে নিলাম ফার্স্ট 4 এর হচ্ছিল, ধরে নাও তুমি এক্স, তাহলে 4x, তার মানে এক্স ইকুয়ালস টু ফিফথ যে আছে ওয়াই এর 50%, মানে by 2। বলেছে যে ফার্স্ট 4 integer, ফার্স্ট যে চারখানা ইন্টিজার আছে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু অ্যাভারেজ ইকুয়ালস টু 50% অফ দ্য ফিফথ ইন্টিজার। তার মানে কি, তার মানে তাদের তাদের হচ্ছিল ডবল হচ্ছিল ফিফথ ইন্টিজারটা, যেটা হচ্ছিল তাদের অ্যাভারেজ। তার মানে কত, 2x। কারণ কি, এক্স তো চারজনের হচ্ছিল, গড় হচ্ছিল এক্স, ফিফথ যে আছে তার সংখ্যাটা বলেছে জাস্ট তার ডবল, তাই তো? তাহলে কত হয়ে যাবে, এই দুটো যোগ করে আসবে হচ্ছিল তোমার 240। তার মানে 4 5 6, 6x ইজুকাল টু 240। তাহলে এক্স কত চলে আসবে, 4 6 4 6 24, তার মানে এক্স চলে এলো 40। তাহলে এটা চলে আসবে টোটাল, মানে যেটা আসলে আমাদের চেয়েছে ফিফথ ইন্টিজারটা কত, 2x। তার মানে 2 × 40, তার মানে 80। ওকে, তারপর বলেছে যে এ ম্যানস এজ ইজ 4 times দ্য সাম অফ দ্য এজ অফ হিজ 3 চিলড্রেন। বলছে যে একজন মানুষের এজ তার চারজন বাচ্চার এজের, বলছে 4 times অফ দ্য সাম অফ দেয়ার চিলড্রেন। আচ্ছা, ঠিক আছে, ধরে নিলাম এক্স হচ্ছিল তাদের বাচ্চার চারজনের বয়স, আর তার বয়স হচ্ছিল 4x। ওকে, তার মানে তার বয়স 4x, আর বাচ্চাদের টোটাল বয়স দ্য সাম অফ দ্য ফোর সন্স, ঠিক আছে, থ্রি থ্রি সরি 3 চিলড্রেন, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আফটার 6 ইয়ার, তার মানে আফটার সিক্স ইয়ার মানে কি, এর সাথে 6 যোগ হলো, আর এর সাথে যেহেতু তিনজন আছে তো তিনটে 6 যোগ হবে, 18 যোগ হলো, হয়ে কি হলো, বলছে টুয়াইস দ্য সাম অফ দ্য এজ অফ হিজ 3 চিলড্রেন। তার মানে বলছে যখন 6 যোগ করা হলো 6 বছর পরে, হিজ এজ উইল বি টুয়াইস। তার মানে 4x + 6 ইকুয়ালস টু 2 × x + 80। এটাই তো বলতে চেয়েছে। তাহলে কি হয়ে যাবে, আমি যদি 4x + 6 ইকুয়ালস টু 2x + 9, সরি 36, তাহলে কি হয়ে যাবে, 2x ইকুয়ালস টু 30, x ইজুকাল টু 15। তাহলে বলছে মানুষটা, যে মানুষটার কথা বলা হচ্ছে তার নিজের এজ কত, তার মানে তার এজ কত, 4x আমরা ধরেছিলাম, তাহলে 4x কত হয়ে যাবে, 60 বছর। তাহলে 60 হয়ে যাবে অ্যান্সার। ওকে, বলছে তারপরেরটা, a sum on simple interest at rate 5% per annum amounts to 4160 in 6 years। ঠিক আছে, আচ্ছা, 6 বছরে 5% হারে সরল সুদে কত টাকা অ্যামাউন্ট হয়, 4160। তাহলে ফাইন্ড দ্য সামটা কত, সেটা জানতে চেয়েছে। আচ্ছা, যদি 5% হারে হয় 6 বছর, তাহলে কত হবে টোটাল সুদ, 30%। তাহলে অ্যামাউন্ট কত হবে, 30% যদি ইন্টারেস্ট হয় তাহলে অ্যামাউন্ট কত হবে, 130, তাই না, 100 + 30 ইকুয়ালস টু 130। তাহলে সেটাই তো বলা আছে, 130-এর ভ্যালু 4160। তাহলে একের ভ্যালু কত, আর 100-র ভ্যালু কত, 100-র ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে 4160/13 ইন্টু 100। দেখো, এগুলো আমি তোমাদের দেখানোর জন্য করছি, এই জিরোগুলোর কোনো ভ্যালু হয় না আসলে। ঠিক আছে, তুমি লিখলেও পারো, না লিখলেও পারো। আচ্ছা, 3 × 3 = 39, 13 × 2 = 26। তার মানে 3 2 দিয়ে যে অ্যান্সারটা আছে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ওকে, তারপর
বলছে দ্য অ্যাভারেজ অফ 11 রেজাল্ট ইজ 59, দ্যাট অফ দ্য ফার্স্ট 10 ইজ 58। বলছে 11খানা রেজাল্ট যে আছে অবজারভেশনে তার হচ্ছে অ্যাভারেজ 59, আর তার 10খানা, প্রথম 10খানা যে আছে সেটার হলো 58। তাহলে বলছে যে 11 নম্বর রেজাল্টটা কত হবে। তো চলো, এটা তো একদম সিম্পল অঙ্ক। 9 11 99, আর 5 11 55, 64। হ্যাঁ, আর হচ্ছিল এখান থেকে বিয়োগ দিতে হবে 580। 9 ওকে, 6, তার মানে 69 হয়ে যাবে অ্যান্সার। তারপর বলছে এ কোয়াড্রিল্যাটারাল, কোয়াড্রিল্যাটারাল মানে কি, যার 4খানা সাইড আছে, সেটা যেরকমই করে হোক, ঠিক আছে, ট্রাপিজিয়াম, রম্বস সবগুলোই হয়। ওকে, তারপর বলছে যে এই কোয়াড্রিল্যাটারাল হ্যাভিং ইকুয়াল ডায়াগোনালস, ওকে, অ্যান্ড ইকুয়াল অপোজিট সাইডস। দেখো ইকুয়াল ডায়াগোনালস কার হয়? আয়তক্ষেত্র। অপোজিট সাইডও তার সমান হয়, তাহলে এটা কিসের কথা বলছে? এটা তাহলে মানে কিসের কথা বলছে? আয়তক্ষেত্রের কথা বলছে। ওকে, ইকুয়াল অপোজিট সাইডস। তার রম্বসেরও ইকুয়াল অপোজিট সাইড হয়, কিন্তু তার ইয়েগুলো, ডায়াগোনালস গুলো সমান হয় না। ওকে, আচ্ছা, তারপরেটা কি বলছে? এ ডাইস ইজ কাস্ট টুয়াইস অ্যান্ড এ কয়েন ইজ টস থ্রাইস, find the probability that the dice will turn if 5 each time and the coin will turn a head each time। আচ্ছা, দেখো দুটো ইন্ডিপেন্ডেন্ট ঘটনা একসাথে ঘটছে, ঠিক আছে, তা আবার তিনবার তিনবার করে, তাই তো? নাকি এই ডাইস ইজ কাস্ট টুয়াইস, সরি, এটা দুবার হয়েছে, আর কয়েনটা টস কতবার হয়েছে? থ্রাইস হয়েছে। তাহলে যতবার ডাইসটা হবে, তার মানে 5 পড়ার সম্ভাবনা প্রথমবার আমি যখন করলাম, তাহলে ছয়টাই তো সংখ্যা আসতে পারে তার মধ্যে। একটা সংখ্যা আসার প্রবাবিলিটি কত? 1/6। আবার তাকে আরেকবার টস করলাম, ঠিক আছে, তাহলে আবার 5 আসার সম্ভাবনা কত? 1, 6-এর মধ্যে 1, ঠিক আছে। তাহলে ডাই ইজ কাস্ট টুয়াইস, দুবার হয়ে গেল। আচ্ছা, এবারে কয়েন ইজ টস থ্রাইস। এবার থ্রাইস যখন করব, টোটাল স্পেস কত? 2, আর তার মধ্যে হেড আসছে কত বার? একবার আসতে পারে, তাহলে 1-এর 2। কতবার করা হয়েছে? 3বার, ঠিক আছে। তাহলে এবার করো, 6 6 36 ইন্টু 1-এর 8, তাহলে করলে কত হয়? 48, 3 8 24, 25 26 27 28। তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। এক কেন করছি? কারণ কি, একটা সংখ্যা, সেই সংখ্যাটা কত? 5, 5 আসছে। ওকে, 5 আসার সম্ভাবনা 1, 6-এর মধ্যে। আবার একবার করছি, সেকেন্ড বার টস করছি, ঠিক আছে, ডাইস থ্রো করছি। আর ইয়ের ক্ষেত্রে আউটকাম কতগুলো হতে পারে? হেড আর টেল দুটোই হতে পারে, তাই জন্য তলায় আছে হচ্ছিল 2, আর উপরে কত আসতে পারে? হেডই আসতে পারে, তাই জন্য 1, ঠিক আছে। এরকম করে 3বার। বুঝতে পারলে তো? যাই হোক, তারপর এবার বলেছে রত্নেশ অ্যান্ড বিনীত ওয়ার্ক অল্টারনেটিভ ডেজ স্টার্টিং উইথ রত্নেশ। রত্নেশ প্রথমে শুরু করবে, তারপর বিনীত বিনীত করবে। প্রথমে রত্নেশ, তারপরে বিনীত। ওকে, তারপর বলছে দ্য এন্টায়ার ওয়ার্ক গট কমপ্লিটেড 54 3/4, তার মানে 54 পূর্ণ 3-এর 4 দিনে সেটা পুরো কাজটা সম্পন্ন হয়। ইফ রত্নেশ অ্যালোন ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 48 days। আচ্ছা, বলছে রত্নেশ যদি 48 ডেজে করতে পারে, দেন ইন হাউ মেনি ডেজ বিনীত অ্যালোন ক্যান ডু দিস। আচ্ছা, অল্টারনেট বলেছে, ঠিক আছে, কথাটা খেয়াল করতে হবে। The entire got completed এত alternate days বলেছে। ওকে, আচ্ছা, ধরে নিই তাহলে আমরা যেরকম করে অল্টারনেট ডেজ এর অঙ্ক করি সেরকম করেই করার চেষ্টা করি তাহলে। যেমন ধরে নাও রত্নেশ 48 দিনে কাজ করতে পারে, নিজে যখন একা কাজ করে, আর আরেকজন যে আছে বিনীত, সে এক্স দিনে কাজ করতে পারে। তাহলে টোটাল কাজের সংখ্যা কত হবে? মানে কাজের অ্যামাউন্ট কত হবে? 48x। তাহলে এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে? এক্স, আর এর এফিসিয়েন্সি 48। আর এবার বলেছে দেখো, যখন অল্টারনেট দিনে কাজ হচ্ছে, তাহলে প্রথম যখন শুরু করছে রত্নেশ, তাহলে আমি এই 54টাকে কিরম করে ভাঙতে পারি? 54 3/4 যখন আছে, এটাকে কি আমি এরকম করে ভাঙতে পারি? 54 প্লাস 3/4, তারপর 27 প্লাস 27
প্লাস এই যে 3/4 দিনটা আছে, এটা কে নিয়েছে বলতে পারবে? যে প্রথম কাজ করেছে। কারণ কি, প্রথমে করছে, তারপর সেকেন্ড জন করছে, প্রথমে করছে, সেকেন্ড জন করছে, এই করে সাইকেলটা কমপ্লিট হওয়ার পর এতটা পরিমাণ বাকি আছে। তাহলে সেটা যদি একের থেকে কম হয়, তাহলে কে নেবে সেই দিনটাকে? সেই দিনটাকে নেবে যে প্রথমে করছে। তাহলে প্রথম জন কাজ করেছে 27 × 3 = 4। 27 × 3 = 4 দিন কাজ করেছে কে? প্রথমে কে কাজ করেছে? রত্নেশ। তাহলে রত্নেশের এফিসিয়েন্সি কত? এক্স। প্লাস তারপরে 27 দিন কে কাজ করেছে? 27 দিন কাজ করেছে তারপরে যে আছে বিনীত, তার এফিসিয়েন্সি কত? 48। ঠিক আছে, ইকুয়ালস টু, তাহলে টোটাল ওয়ার্ক কত হয়েছে? 48x। তাহলে চলো করে নি। 4 × 7 = 28, 4 × 2 = 8, 9, 10, 11, 11, ওকে, বাই 4x প্লাস 27 × 48। আপাতত এটা কিছু করার দরকার নেই, 48x। এবার এটা যখন এদিকে আসবে তখন কি হবে? 27 × 48 ইকুয়ালস টু 4 × 8 = 32, 4 × 8 = 32, 4 × 4 = 16, 17, 18, 19 মাইনাস 11/4 সমান সমান 81/4। ঠিক আছে, তাহলে 81/4 যদি হয়, এক্স, অবভিয়াসলি এক্স হবে। তাহলে তাহলে এবার কাটাকুটি শুরু করতে হবে। 9 × 9 = 81, 9 × 3 = 27, 3 তিরিখে 9, 3 16 × 48, 4 16 × 64। তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে কত বেরোলো তোমার? 64। কি চেয়েছে আমাদের? বলছে বিনিত অ্যালন ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা তো সেটাই তো ধরে নিয়েছিলাম, বিনিতের কাজ কত? এক্স। তাহলে এক্স হয়ে যাবে কত? 64। ঠিক আছে, তোমরা আরেকবার এটা ঘুরিয়ে দেখবে, যদি বুঝতে না পারো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। ওকে, তারপরে কি আছে? ট্রিকোনোমেট্রি। ওকে, চলো ট্রিকোনোমেট্রিতে কি আছে বলছে, এই যে এইটা, এটা মাইনাস এটা ইন্টু এটা। আচ্ছা, চলো। আচ্ছা, তাহলে প্রথমে তাহলে শুরু যখন করছি, তাহলে এটা দেখে কি কেউ কিছু মনে পড়ছে এটার মানে কি? দেখো আমি পাশে করছি, ঠিক আছে, তোমরা বোঝার চেষ্টা করবে। ধরো আমি বললাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটার মান কত? এটার মান 1, তাই তো? আচ্ছা, এটাকে আমি যদি কিউব করে দিই তাহলে কত আসবে? সাইন 6 থিটা প্লাস কস 6 থিটা প্লাস 3 সাইন ইন্টু কস ইন্টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, তার মানে 1 হয়ে যাবে, তাই তো? ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এটার অন্তিম ভ্যালু কি চলে আসবে? সাইন 6 প্লাস কস 6 প্লাস 3 সাইন ইন্টু কস সমান সমান 1। তাহলে এটার ভ্যালু আমি একবারে ডাইরেক্ট 1 বসিয়ে দিতে পারবো? পারবো, অবভিয়াসলি। তারপর তারপর আমি যদি এটাকে আমি আমি একদম প্রথম দেখছি অঙ্কটা, তো আমি কি করব? তাহলে এখানে আমি দেখছি সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4। তাহলে আমি যদি অ্যাপ্লাই করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তাহলে দেখো একটা টার্ম কিন্তু 1 হয়ে যাবে। ঠিক আছে, বাকি কোন টার্মটা পড়ে থাকবে? সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, এটা পড়ে থাকবে। আর তার সাথে যেটা ছিল সেটা চলে যাবে, কারণ কি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1। ঠিক আছে, প্লাস 1 ইন্টু cosec স্কোয়ার এ। ঠিক আছে, তারপর কি হবে? তারপর আসছে হচ্ছিল 1 মাইনাস সাইন স্কোয়ার ইন্টু কস স্কোয়ার, কত? 1 হয়ে যাবে, মাইনাস এটা কত হয়ে যাবে? কট, কট স্কোয়ার এ, প্লাস এটা কি হয়ে যাবে? কস স্কোয়ার এ, তাই তো? তারপর তারপর কি হবে? তাহলে আমি এটা যদি আমি ব্র্যাকেটটা খুলে দিই, 1 মাইনাস 1 প্লাস কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ, তাই তো? তাহলে এটা কি হয়ে যাবে? এটা তো কেটে গেল, আর এটা কি হয়ে গেল? কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান 1। কস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার আছে, তো এখানে মাইনাস কস স্কোয়ার আছে, তাহলে -1, তাই তো? তাহলে -1 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, এটা আরেকভাবেও করা যায়। ঠিক আছে, আরেকভাবেও করা যায়।
আমি যদি তোমাদের বলি, দেখো তোমরা ভ্যালু পুট করতে পারো, ঠিক আছে? র্যান্ডম ভ্যালু, আমরা যেটা ওই ইকুয়েশনটা করেছিলাম মনে আছে, একটু কয়েক কয়েক মিনিট আগে একটা করলাম একটা অঙ্ক, যে র্যান্ডম ভ্যালু পুট করে দাও। এখানে কোন ভ্যালুটা পুট করলে সব থেকে বেশি সহজ হবে? 45 ডিগ্রি। তুমি যদি এইটুকু বুঝতে পারো যে এটা 1 হয়ে গেছে, তাহলে এইটুকু ঝামেলা আমাদের মিটে যায়। তারপর আমি যদি 45 ডিগ্রি পুট করি, তাহলে কত হবে? সাইন টু দি পাওয়ার 4 আছে তো, তাহলে 1/4 মাইনাস 1/4 প্লাস 1, ঠিক আছে? আর এখানে কি হয়ে যাবে? এখানে হয়ে যাবে হচ্ছিল 45 ডিগ্রির ভ্যালু হয়ে যাবে 2, তাই তো? কারণ কি কস 45 হচ্ছিল √2, তার স্কোয়ার, তার মানে 2। তো এটা কেটে গেল, তাহলে কত রয়ে গেল? ইকুয়ালস টু 1 মাইনাস 2 সমান সমান -1। তো ভ্যালু পুট করেও করা যায়, শুধু তোমাদের এটা একটু বুঝতে হবে যে এটা মান 1। এগুলো কিন্তু একদম আইডেন্টিটি, এগুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো সবসময় করে দেখানো সম্ভব নয়। তোমরা যত প্র্যাকটিস করবে এই জিনিসগুলো তোমাদের মাথায় চলে আসবে। এবার বলেছে তারপরেরটা চলে এসো। সন্দীপ মেড এ প্রফিট অফ 22% when he sold an overcoat এত। এটা তো খুবই সহজ, তাহলে কস্ট প্রাইস চেয়েছে নিশ্চয়ই, হ্যাঁ তাই চেয়েছে। তাহলে 122 এর ভ্যালু হচ্ছিল, 22% লাভ করেছে। কস্ট প্রাইস কত ছিল? 100। তাহলে বিক্রয় মূল্য কত হলো? 122। তাহলে 122 এর ভ্যালু হচ্ছিল 8540। তাহলে একের ভ্যালু কত? ঠিক আছে, আর 100-র ভ্যালু কত? তাই তো? তাহলে এখানে কাটাকুটি শুরু করো। 61, 4, 2, 7, 0। দেখো এটা টোটালি 7 দিয়ে কেটে যাবে, ঠিক আছে? তার মানে 7000 হয়ে যাবে অ্যান্সার। তারপর বলছে তরুণ gives Hari a head start of 60 seconds in 2400 race and still beats him with by হচ্ছিল 40 সেকেন্ড। আচ্ছা, তার মানে সে 60 সেকেন্ড পরে শুরু করে হরির, এবং তাও 40 সেকেন্ড আগে তার পৌঁছে যায়, তাই তো? তাহলে তরুণের কত সময় লেগেছে আর হরির কত সময় লেগেছে? ধরে নাও তরুণের সময় লেগেছে, হরির সময় লেগেছে এক্স, তাহলে তরুণের সময় কত লেগেছে বলো তো? এক্স মাইনাস 100 সেকেন্ড, কিন্তু হ্যাঁ সেকেন্ড, ঠিক আছে? মানে ওর থেকে ওর 100 সেকেন্ড কম লেগেছে, কারণ কি 60 সেকেন্ড তো পরে শুরু করেছে ওর, আর 40 সেকেন্ড আগে গিয়ে পৌঁছে গেছে। এইবার দেখো, বলছে যে ইফ দ্য স্পিড অফ হারি ইকুয়ালস ইজ 6 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কি বার করলাম? এটা সময় লেগেছে, কত সময় লেগেছে। তার সাথে আমি যদি স্পিডটা গুণ করে দিই 6 যেটা বলা আছে, এটার ভ্যালু কি এটা হয়ে যাবে না? 2400 টোটাল ডিস্টেন্স। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 400, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু যদি এটা হয়ে যায়, তাহলে এখান থেকে এক্স মাইনাস 100 এর ভ্যালু কত হয়ে যাবে? 300। বা 300 মানে কত? 300 মানে হচ্ছে হলো তোমার 300 সেকেন্ড, ঠিক আছে? এটা সেকেন্ড। তাহলে এবার স্পিড চেয়েছে। স্পিড, স্পিড হচ্ছে হলো তোমার, কি করব? ডিস্টেন্স বাই টাইম। তার মানে ডিস্টেন্স কত? 2400 বাই 300। তো এটা দিয়ে কাটলো, এটা দিয়ে কাটলো, 8 হয়ে গেল। 8 হয়ে যাবে স্পিড। দেখো বলতে যতক্ষণ সময় লাগছে, কিন্তু এগুলো করতে কিন্তু খুব বেশি হলে 20 সেকেন্ড লাগতে পারে, তার বেশি নয়। হ্যাঁ, ভাবতে হয়তো আরো 20 সেকেন্ড লাগবে, কিন্তু টোটাল এই অঙ্কটার কিন্তু সময় লাগা উচিত 30 থেকে 35 সেকেন্ড। ওকে। তারপর তারপর কি বলেছে? এ বি সি ডি ইজ এ ট্রাপিজিয়াম ইন হুইচ এ বি ইজ প্যারালাল টু সি ডি, ঠিক আছে? এ বি আর সি ডি। তারপর বলছে যে ই অ্যান্ড এফ আর মিড পয়েন্ট অফ এডি অ্যান্ড পিসি। ওকে, তাহলে বলছে যে ই আর এফ, এই যে মিড পয়েন্ট দুটো যোগ করলাম, এটা ই, এটা এফ, প্যারালাল টু এ বি। এবার বলছে এ ভি ইজ ইকুয়াল টু 28 আর সিডি হচ্ছিল 18। আচ্ছা, আমরা উল্টো এঁকেছি, তার মানে ব্যাপারটা এরকম হতো, তাই তো? এটা হচ্ছিল 28 হতো, আর এটা 18। কি চেয়েছে সেটা দেখি। বলছে দেন ই এফ, ও এটা চেয়েছে, তাহলে এটা আঁকার খুব একটা সমস্যা করবে না, ঠিক আছে? তাহলে হচ্ছিল কত হবে? 28 প্লাস 18/2, তাহলে কত হচ্ছে? 28, 16, 2 একে 3 একে 4, তাহলে 46/2, তাহলে কত হয়ে যাবে? 23। তারপর বলছে যে 11 রেজাল্ট, অ্যাভারেজ অফ 11 রেজাল্ট এত, ফার্স্ট 10 হচ্ছিল এত। একই অঙ্ক একটু আগে করলাম, তার মানে 660 মাইনাস 590, তার মানে হয়ে যাবে হচ্ছিল 70। তারপর বলছে সিলিন্ডার হ্যাজ এ রেডিয়াস
এত। আচ্ছা, আর হচ্ছে হলো তোমার 8/পাই, ভলিউম হচ্ছে হলো এত। ওকে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য সিলিন্ডার? ভেরি ইজি ম্যাথ। 480 ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত? আচ্ছা, এটা তাহলে আমরা এটা করব না। পাই ইন্টু 8/পাই ইন্টু 8/পাই ইন্টু এক্স, মানে এই এক্সটাই মানে হচ্ছে এইচ। তাহলে এই কাটলো, তাহলে এক্স কত হয়ে যাবে? 448 ইন্টু পাই বাই 8 ইন্টু 8। ব্যাস, এটাই তোমরা করে নিতে পারবে। 22 এসছে, ঠিক আছে। তারপর একটু তাড়াতাড়ি করতে হবে, তাই জন্য এইগুলো স্কিপ করছি, ঠিক আছে। তারপর বলছে এই প্রাইস অফ অ্যান ইলেকট্রনিক্স মেকানিক মেশিন ডিক্রিজ 5, 10 and 15% during the first, থার্ড। দেখো, বলছে যে বলছে যে 5%, 10% আর 15% ডিক্রিজ হয় তিনটেই বছরে। বলছে বিগিনিং এ যদি ভ্যালু এটা থাকতো তাহলে কত হবে? তাহলে 8 ইন্টু, তাহলে 95/100 ইন্টু 90/100 ইন্টু 85/100। আচ্ছা, তো তাহলে করা যাক। এই কাটলো জিরো, এই কাটলো জিরো, এই কাটলো জিরো, ঠিক আছে। এরপর কি? এরপর 4 × 2 = 8, 4 × 25, 25, 5 × 5 = 25, 5 × 1 = 5, 5 × 9 = 45, 38 ইন্টু 9 ইন্টু 85, ঠিক আছে। আচ্ছা, বলছে বিগিনিং এ ভ্যালু কত ছিল, তাই তো? না, বলছে কি বলছে, হোয়াট উইল বি দ্য প্রাইস অফ দ্য মেকানিক মেশিন আফটার 3 years অফ দ্য ভ্যালু। তাহলে 3 ইয়ার পরে কত হবে সেটা, তাই তো? তাহলে দেখো, এখানে তুমি ডিজিটাল সাম করতে পারো। তাহলে 8, 9, 10, 11, 11 আর 9 20, আর হচ্ছে হলো 20, 5 × 25, 25 আর 8 কত হয়? 8 আর 5 = 13, তার মানে 33। তার মানে 3 + 3 হচ্ছিল 6, ঠিক আছে, 6। এবার দেখো এগুলোর কোনটা 6 আসছে ডিজিটাল সাম? 7 প্লাস 0 প্লাস 0 আসছে না। আহ 6, 7, 6 6 12, 13, 14 15 16, তার মানে 7 আসছে, আসছে না। এটার 5 আসছে, আসছে না। এটা কি আসছে? 6। 8, 9, 10, 11, 12, 13, 13 আর 5 18 কে 9। আচ্ছা, আরেকবার করছি, ঠিক আছে। 8000 ইন্টু 95/100 ইন্টু 9/10 ইন্টু 85/100, ঠিক আছে। আমাকে ডিজিটাল সাম করতে হবে, তাই তো? তাহলে এটা কত হচ্ছে দেখো, 8 প্লাস তোমার 0 0 কেটে গেল, 0 কাটলো, 4 × 2 = 8, 4 25, 5 5 × 25, 5 17 85, 5 19। তাহলে এখানে ডিজিটাল সাম কত হচ্ছিল? এখানে 2 ইন্টু 9 একে 10, তার মানে 1 ইন্টু 9 ইন্টু 7 একে 8। তাহলে 8 নং 72, 72 দুগুণে 144, তার মানে 9 হচ্ছিল ডিজিটাল সাম, ঠিক আছে। এখানে 9 কোনটায়? 4 একে 5, 5 6 7 8 9, 9 9 18, 9, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। যারা ডিজিটাল সাম শিখেছো তারা তো পারবে এটা করতে, ঠিক আছে। ওকে, তারপর তারপর বলছে দ্য মার্ক প্রাইস অফ আ, এটা ইউজ করতে হবে। বলছে দ্য মার্ক প্রাইস অফ এ আর্টিকেল ইজ এত, ইফ সোল্ড 3 discounts, 15, 8 আর 5%, find the selling price of the article, okay? তো 2800 ইন্টু 15% মানে 85/100 ইন্টু 92/100 ইন্টু
95/100, ঠিক আছে? তাহলে 5 × 2 = 10, 10 5 10 5 10 50। আচ্ছা ঠিক আছে, আমরা করেই নিই, ঠিক আছে, চল, ঠিক আছে। উম, 5 নং 45, 5 10, ঠিক আছে, 5 2 × 10, 5 17 85, 2 7। তার মানে এটাকে সিম্পলিফাই ফ্যাক্টর করলে কত হবে? 7 × 17 × 92 × 19 বাই 100। 7 আচ্ছা, তাহলে আমি ইউনিট ডিজিট একবার করে দেখি। 7 7 49, 9 9 2 18, 8 8 9 72, 2। দেখো ইউনিট ডিজিটে 2 আসছে, ঠিক আছে? তারপরে যাই আসুক না কেন, ইউনিট ডিজিটটা 2 আসছে। তো তার মানে এটা অ্যান্সার হয়ে যাবে, কারণ কি এটা ইউনিট ডিজিটে 2 আছে। তারপর তারপর কি আছে? তারপর বলছে যে পি কিউ আর, আর ইন সেন্টার বলে দিয়েছে এ। তাহলে কিউ এ আর এটার ভ্যালু কত? তাহলে কোন ইন সেন্টারের ভ্যালু, ঠিক আছে, কিউ এ আর ইন সেন্টার ইকুয়ালস টু 180 মাইনাস কোন কিউ প্লাস কোন আর এর হাফ। তাহলে এটা কত হবে? এটা দেওয়া আছে 116 ইকুয়ালস টু 180 মাইনাস এইটা। তাহলে এটার মানে হচ্ছিল ইকুয়ালস টু 180 থেকে এটা বাদ গেলে হবে হচ্ছিল 64 × 2, ঠিক আছে? তাহলে এটা করলে কত হয়? এই কোন কিউ প্লাস কোন এ, সরি কোন আর, তাহলে 812, এটা। তাহলে 3 নম্বর কোন কোন পিটা চেয়েছে, তাই তো? কোন পি, কোন পি এর ভ্যালু কত হবে? 180 মাইনাস 128 ইকুয়ালস টু 52। 52 আছে অ্যান্সারে? হ্যাঁ আছে, ঠিক আছে। তারপর তারপর কি বলেছে? যে সারফেস এরিয়া, বলছে সারফেস এরিয়া অফ এ কিউব ইজ এত, ঠিক আছে, ফাইন্ড দ্য ভলিউম। সারফেস এরিয়া কি সূত্র হয়? 6a² ইকুয়ালস টু 1728। তাহলে a² ইকুয়ালস টু 2 × 12, 13 14 15 16 17, 8 48, 6 8 48। তার মানে এ কত হয়ে যাবে? 2 × 144 রুট, তার মানে 12√2। তাহলে এটা এটার কিউব হয়ে যাবে, তার মানে এ কিউব যদি আমি করি তাহলে আমরা পেরিয়ে যাবে 12 12 144, 144 ইন্টু 12 কিউব হচ্ছিল 1728 ইন্টু 2 × √2। তাহলে এটা কত হবে? 8 গুণে 16, 3456 √2, 3456 √2, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তারপর কি বলেছে? তারপর বলেছে হচ্ছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা, ঠিক আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। যদি আমি আইডেন্টিটি দিয়ে সলভ করার চেষ্টা করি তাহলে হচ্ছিল, আইডেন্টিটি দিয়ে যদি সলভ করার চেষ্টা করি তাহলে হবে হচ্ছিল 3 tan², 3 tan², তাহলে 3 tan² ইন্টু কস এ মাইনাস এ, এটা হচ্ছিল কট² হয়ে যাবে, কারণ কি এক্স মাইনাস ওয়াই, x+y, তাহলে x² - y², তার মানে cos² - 1, তার মানে cot², ঠিক আছে, cot², ঠিক আছে। আর এদিকে কি আছে? আমি একটু ডিলিট করে নিই এটা। এটা কি আছে? প্লাস প্লাস কি হবে? 4 cos² - cot²θ, তার মানে শুধু 4 হয়ে যাবে। তার মানে এখানে কি হবে? 3 + 4 = 7। আমি কি বলেছিলাম? এটা তুমি ইয়ে দিয়েও করতে পারো, জাস্ট মান ভ্যালু বসিয়ে দাও, তাহলেও করতে পারো, কিন্তু এত সহজ আছে ওই জন্য ভ্যালু বসাতে ইচ্ছা করলো না। চলো ভ্যালু বসিয়ে একবার দেখে নিই, ঠিক আছে। 345 ডিগ্রি বসাবো, আমি 2 + 1 √2 - 1, √2 + 1 + 4 2 - 1, তার মানে 2 - 1, ঠিক আছে। তাহলে কি হলো? 3 3
এক, কারণ কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, প্লাস 4 ইন্টু 1, তাহলে কত হলো? না, এটা তো কিছু একটা ভুল হলো। দুই মাইনাস এক আছে না, মাইনাস এক আছে, তার মানে এটাও হয়ে যাবে 1, তাই না? এটা হয়ে যাবে 1, তাহলে কত হবে? 3 + 4 = 7, ঠিক আছে? তাহলে তারপর বলছে ইফ অ্যান ইনক্রিজ অফ 40% ইজ অবজার্ভড অন অ্যামাউন্ট ইজ ফোর ইয়ার্স অ্যাজ সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? If an increase of 40% is observed on an amount in 4 years at simple interest, what will be the compound interest on 80? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তাহলে ইনক্রিজ অফ 40%, তার মানে দেখো 40% যদি হয় 4 বছরে, তাহলে 1 বছরে কত হয়েছে? 10%। তার মানে এটা সুদের হার কত? 10%। আমাকে কি চেয়েছে? 80,000-এ 10%-এ কত হবে? তো 80,000-এ 10%-এ যদি বাড়ে চক্রবৃদ্ধি হারে, তাহলে কিরকম করে করি আমরা? 11/10 ইন্টু 11/10, এরকম করে 4 বার লিখি তো? ঠিক আছে, এরকম করে তো 4 বার লিখি। তাহলে আমার এইসব করার কিছু দরকার নেই আপাতত, কারণ কি এইগুলো তো সবই কেটে যাবে, তো আমি এগুলো করে লাভ নেই। তো আমি কি করব? 3টে 11 গুণ করলে কত হয়? 1331, তার সাথে আরো একটা 11 গুণ করলে কত হয়? 14641, ঠিক আছে? একে 8 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, 1171 এটা হচ্ছিল অ্যামাউন্ট, ঠিক আছে? তাহলে আমাকে চেয়েছে কি? আমাকে চেয়েছে তোমার 4 ইয়ারে কত ইন্টারেস্ট হবে, ঠিক আছে? হোয়াট উইল বি দ্য ইন্টারেস্ট, তাহলে এর থেকে 8 বিয়োগ করে দাও, হয়ে যাবে 37128, ঠিক আছে? এইটা হয়ে যাবে অ্যান্সার। তারপর কি বলেছে? 88 ইজ রিপ্লেসড বাই 94 অ্যান্ড 41 ইজ রিপ্লেসড বাই 47, তাহলে বলেছে এটার নিউ মিডিয়ান কত হবে? আচ্ছা, চলো করে নিই। ঠিক আছে, চলো। বলছি যে প্রথমে মিডিয়ান বার করার জন্য কি করতে হয়? আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, তাই না? অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে কিরকম আসবে? চলো, 46 48, প্রথমে আসবে 41, তারপর আসবে হচ্ছিল 46, তারপর 48, তারপর আসবে, তারপর 35, তারপর কি আসবে? তারপর আসবে 55, তারপর 56, তারপর 63, তারপর 76, 90, 92, একটু দেখে দেখে করতে হবে, ঠিক আছে? এবার তারপর আমি কি করবো? লাস্টে গুণে নেবো কতগুলো সংখ্যা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা। 1 2 3 4 5 6 7 8 9 10, কোন একটা বাদ গেছে। কোনটা বাদ গেছে? কোনটা বাদ গেছে? 88 বাদ গেছে, দেখে নিয়েছি। 88, তার মানে এখানে 88। আচ্ছা, কোনটা কোনটা চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে হচ্ছে 88 এর জায়গায় করেছে এরা 93, এখানটা করেছে 93। 93টা তার মানে কোথায় চলে যাবে? সবার লাস্টে চলে যাবে, ঠিক আছে? আর কি করেছে? আর করেছে হচ্ছে 41 ইজ রিপ্লেস বাই 47, 48, 41 ইজ রিপ্লেস বাই 47, এই জায়গাটা 47 করে দিয়েছে, ঠিক আছে? দেখো এবার কি হবে? এবার তাহলে নতুন যদি আমি সাজাই, আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য সাজাচ্ছি। 35, 41, 46, 47, হুম, 48, 55, 56, 63, 76, 90, 92 আর 93, ঠিক আছে? তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11,
ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি আগে যদি এখান দিয়ে আসতাম 1 2 3 4 5 6, এইটা হয়ে যেত আমার মিডিয়ান, কারণ কি 11 খানা সংখ্যা আছে। এখন কত হবে? এখনো মাঝখানে কি 6 নম্বরে কি ওটাই আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ও 41 আমি কেন লিখেছি? তো আমি যেটা বলতে চাইছি যে 6 নম্বরে কিন্তু ওই সংখ্যাটাই দেখো থেকে গেছে, কারণ কি এই মাঝখানের সংখ্যাটা না কোনো চেঞ্জ হয়নি। নতুন ডিস্ট্রিবিউশন করার পর, নতুন চেঞ্জ করার পর মাঝখানের সংখ্যাটার কোনো চেঞ্জ হয়নি। তাহলে আগেও ছিল 56, এখনো হচ্ছে 56, তাহলে চেঞ্জ কত হয়েছে? 0। ঠিক আছে, নেক্সট। চলো বলছে যে a milk vendor, 75 liters of cow milk, 45 liters of toned milk and 30 liters of কি বলছে ফুল ক্রিম মিল্ক আছে। ঠিক আছে, তো ক্রিম মিল্ক তিনটে যখন আছে এরকম, তো দে শুড বি প্লেসড ইন ডিফারেন্ট ট্রেজ। আচ্ছা, কোনো একটা ট্রেজ আছে, তার মধ্যে ডিফারেন্ট ওয়েতে তাদের সাজাতে হবে, such that each tray contains the same quantity of milk and two kinds of milk should not be mixed in a tray। তার মানে কি আলাদা আলাদা ট্রে থাকবে এবং প্রত্যেকটা ট্রের একই পরিমাণ তোমার মিল্ক ইয়ে করবে, ধারণ করবে, এবং সেগুলো একসাথে মিক্স করা যাবে না। যে তুমি 75 45 30 একসাথে মিক্স করে দিলে, তারপর তুমি ছোট ছোট করে ভাগ করে রাখছো, এরকম করা যাবে না। তোমাকে এইগুলোতেই মিক্স করতে হবে। আচ্ছা বলো, তাহলে লিস্ট নাম্বার অফ ট্রেস, ঠিক আছে, লিস্ট নাম্বার অফ ট্রেস কত দরকার হবে? তাহলে আমরা কি করব? তাহলে আমরা এইচসিএফ করে দেখে নেব হাইয়েস্ট কমন ফ্যাক্টর এদের কি আছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর এদের কি আছে? তাহলে 75, 45 আর 30। তাহলে যদি 15 দিয়ে যায়, হ্যাঁ 15 দিয়ে যাবে, 5 15 75, 3 15 45, 15 দুগুণে 30। তাহলে এইটা হচ্ছিল হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তার মানে কি, এইরকম একটা আয়তনের, আয়তন বলা ভুল, এরকম একটা পরিমাপের যদি আমি একটা ট্রে তৈরি করি, তাহলে সবগুলোই তার মধ্যে পূর্ণ সংখ্যায় আসবে, তাই না? এইবার দেখো কতগুলো এরকম ট্রে দরকার। তার মানে 75/15 খানা এই মিল্কের জন্য ট্রে দরকার, 45/15 এই মিল্কের জন্য ট্রে দরকার, আর 30/15 এই মিল্কের জন্য ট্রে দরকার। দেখো এটা আসবে হচ্ছিল 5 3 2, তাই তো? ঠিক এইটার মতো, যেরকম আমরা এলসিএম এইচসিএফ এ পড়েছিলাম, তিনটাকে যোগ করে দেবে। ঠিক আছে, কেন যোগ করবে? কারণ কি হচ্ছিল, এতগুলো ট্রে দরকার হবে, 5 6 7 8 9 10, 10 খানা ট্রে দরকার হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছিল অঙ্ক। এরপরে আমরা ইংলিশ পোর্শনটা করব পরের পার্টে, ঠিক আছে? সেটা আমরা পরের পার্টে করব। থ্যাংক ইউ।